হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকের ভিডিওটা একটু লং হবে। আর আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি। আমার এসব ভিডিও আমার YouTube চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। কাইন্ডলি আমার রিকোয়েস্ট থাকবে, আ দয়া করে একটু আমার YouTube চ্যানেলে যাবেন, সাবস্ক্রাইব করবেন এবং একটু দেখে নিয়েন। এটা আমার রিকোয়েস্ট থাকবে। যদি আমার কথাবার্তা আপনাদের ভালো লাগে বা আমার কত ব্লগিং গুলো যদি আপনার ভালো লাগে। আসলে আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, আ এটা রিলেশনশিপ। আমাদের দেশে এখন অনেকেই রিলেশন করতেছে। আমরা যখন স্কুলে পড়তাম তখন আসলে ওই টাইমটায় এইটা অনেক হুম বড় ব্যাপার যে একটা গার্লফ্রেন্ড আছে। ওরে বাবা! তুমি তো অনেক বড় স্মার্ট, অনেক জিনিয়াস। আ এরকম। কিন্তু এখন আমার মনে হয় না যে এভাবে কেউ চিন্তা করে। এখন গার্লফ্রেন্ড আলাদা রকম, ফ্রেন্ড একরকম। আসলে একেকটা একেক রকম টার্ম আসছে তো রে ভাই। এখন আমি এই বিষয়ে টোটালি ব্যাকডেটেড মনে হয়। আ দেখা গেছে যে আ ফ্রেন্ডস উইথ বেনিফিট কত কিছু ব্লা হ্যাঙ্কি-প্যাঙ্কি কত কিছু বের হইছে। তো যাই হোক, আ আমাদের যে আ দেশের যে রিলেশনশিপ, আমরা সবাই মনে করি এরকম ভাবেই abroad এর রিলেশনশিপ বা একটা মানুষের হয় যেমন লিভ টুগেদার, যেটা abroad এ চলে। বাংলাদেশে এখন চলতেছে কয়েকটা জায়গায়। তো abroad এর কথা বাদই দিলাম। ভাই ওরা তো মুসলমান না। ভাই আমরা মুসলিম। আর হ্যাঁ, আমরা অনেক শয়তানি করি, অনেক ফাজলামি করি, অনেক কিছু মজা-টজা করি বা যাই হোক না কেন, তারপরেও দিন শেষে আ আল্লাহর ভয় তো বুকের ভিতরে আছে। তো এইখানে আমরা লিভ টুগেদার নিয়ে আমরা কথা নাই বলি। কারণ এখানে এটা বলার কোনো প্রাসঙ্গিক বিষয় না। এটা আসলে বলাটা উচিতও না। আমাদের দেশে এটা থাকাটা উচিত না এবং হওয়াটা উচিত না। আসলে অ্যাকচুয়ালি আমাদের দেশে এই সিচুয়েশন এসে দাঁড়িয়েছে আমাদের বিগত গভর্নমেন্টের কারণে। ইটস আপনি ভালো করেই শুনতে পেরেছেন। আমি একেবারে স্ট্রেইটই বলছি। আমাদের বিগত গভর্নমেন্টের কারণে। আমরা মাত্র একটা শহর কেন্দ্রিক হয়ে গেছি। ঢাকা মেট্রোপলিটন সিটি। সবকিছু ঢাকাতেই হতে হবে। ইউনিভার্সিটি ঢাকাতে, ফ্যাক্টরি ঢাকাতে, সবকিছু অফিস ঢাকাতে, বাড়ি ঢাকায় কিনা। আরে ভাই ঢাকা কি? ঢাকাটা কি? জঘন্য জায়গা। ভাই আমি আ বাহিরে বের হলে হইতেছে একটু ওয়াকিং করার পর আমি বাসায় যখন ফেরত আসি ওই কাপড়টা আর 2nd টাইম আর পরা যায় না। It's like a dust everywhere. It's like a dust everywhere. Pollution everywhere. তো আসলে টপিক থেকে অন্যদিকে চলে গেলাম। মেইন টপিকে আসি। সো এই যে এই রিলেশনশিপ গুলাকে আমরা as like a fun টাইম পাস এভাবে ধরে নিয়েছি। অ্যাকচুয়ালি দেখা গেছে যে আমরা যাদের সাথে একজন আরেকজন রিলেশনশিপে আছে বা যারা আছে, খুব কম সংখ্যক সেটা বিয়ে পর্যন্ত গড়ায়। অর্ধেক টাইমেই সেটা কিক আউট হয়ে যায়। এটা কিক আউট হওয়ার পিছে কারণও আছে। কারণটা কি জানেন? আ কারণটা হচ্ছে একটা ছেলে যখন হচ্ছে কলেজ, ইউনিভার্সিটি, এখন তো মানে কলেজ ইউনিভার্সিটি নাই। স্কুল, আই থিংক স্কুল। am I রাইট? স্কুল। হয়তোবা স্কুল থেকে রিলেশনশিপ স্টার্ট করলো। করার পর ধীরে কলেজ, কলেজ পর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির পর কি করবে? চাকরি। চাকরিতে তো ঢুকতে হবে। বাপের যদি ব্যবসা-বাণিজ্য থাকে তো ব্যবসা-বাণিজ্য করবে। তো যাই হোক, তো ইউনিভার্সিটি, কলেজ, স্কুল ওই টাইমে ওই মেয়েটাকে যে পরিমাণ সময় ওই ছেলেটা দিত, সেই পরিমাণ সময়টা ইউনিভার্সিটির পরে দিতে পারে না। বিকজ আ জবের কারণে। কারণ তার রেসপনসিবিলিটির কারণে।
কারণ আগে সে অল টাইম মোটামুটি ফ্রি ছিল। যেকোনো টাইমে ফোন দিতে পারত, রাতভর কথা বলতে পারত। আ যখন খুশি তখন দেখা করতে পারত। কিন্তু চাকরিতে ওরে বাবা না! আ ডে অফ ছাড়া তো পসিবল না। তো এই যে যখন ছেলেটা চাকরিতে ঢুকে যায় এবং এখানে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে যায়। এখানে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে যায়। এই কমিউনিকেশন গ্যাপে বেশিরভাগ ক্ষেত্রেই থার্ড পারসন টা আসে এবং ওই যে গ্যাপের জায়গাটা, সেই গ্যাপের জায়গাটা ফিল আপ করে থার্ড পারসন। তখন ফার্স্ট পারসন যে অরিজিনাল বয়ফ্রেন্ড সে ধীরে, ধীরে কিক আউট হতে থাকে। আর থার্ড পারসন যে সে ইন হতে থাকে। সো এভাবেই আসলে আমি আমার যতটুকু দেখা মতে এবং শোনা, জানা এবং আ আমার লাইফেও এমন কিছু একটা ঘটছে। তো যাই হোক এটা অনেক বছর আগে। কিন্তু আসলে ওই টাইমে এরকম কেন ঘটলো আসলে আমি বলতে পারব না। আ ইটস আ লং টাইম অ্যাগো। আ আ অনেক বছর আগে। প্রায় আজ থেকে ১৯-২০ বছর আগে। তো আমার ওই সময় কেন ঘটলো আমি জানি না। তবে এই টাইমে এখন খুব বেশি ঘটে রে ভাই। তো একটু কেয়ারফুল থাকেন, কেয়ারফুল থাকেন। থ্যাংক ইউ।